গৌতম গম্ভীরকে একজন হিপোক্রিট, ভণ্ড, তার মুখের কথার সাথে বাস্তবের কাজের কোনো মিল পাওয়া যায় না। ভারতের বর্তমান হেড কোচকে নিয়ে সম্প্রতি TV9 বাংলায় দেওয়া একটা সাক্ষাৎকারে এরকমই কিছু কড়া ভাষায় মন্তব্য করেছেন বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তো ওই ইন্টারভিউতে যখন তাকে বর্তমানে ভারতীয় দলের পারফরমেন্স সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন তিনি শুরুতেই আমি ওই স্টার্টিংয়ে যে কথাগুলো বললাম কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ওই রকম আর কি হিপোক্রিট, ভণ্ড এইসব নামে যেমন তিনি আখ্যায়িত করেছেন, আবার সাথে ওটাও বলেছেন যে গম্ভীরের আর কি মানে মুখের কথার সাথে বাস্তবের কাজের কোনো রকম মিল তিনি খুঁজে পান না। এছাড়াও তিনি বলেছেন রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের সময় ভারতীয় দল যে সাফল্য পেয়েছিল, সফলতার যে শীর্ষে পৌঁছেছিল তারা, মানে গম্ভীর হেড কোচ হয়ে আসার পর থেকে সেই সাফল্য তো দূরের কথা, উল্টে ভারতীয় দলের বর্তমান পারফরমেন্স একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কোনো বড় দলের বিপক্ষেই তো সেইভাবে যেমন জিততে পারছে না, সিরিজ জয় তো দূরের কথা, সিঙ্গেল ম্যাচ জিততে গিয়ে ওই জায়গায় এই মুহূর্তে টিম ইন্ডিয়া যথেষ্ট আর কি খাবি খেতে হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে। আর এছাড়া গম্ভীরের আন্ডারে যে আর কি ভারতীয় দলের কোচিং স্টাফেরা রয়েছে তাদেরও তিনি তুমুল সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে আর কি বর্তমানে ভারতের আর কি বোলিং ইউনিটের পারফরমেন্স তো একেবারেই সেভাবে আপ টু দ্য মার্ক নয়, একমাত্র জাসপ্রীত বুমরা ছাড়া প্রায় সব বোলারই ওই জায়গায় অলমোস্ট ফ্লপ। তো তাহলে বোলিং কোচ রেখে লাভটা কি হচ্ছে? বোলিং কোচ মর্নি মর্কেলেরও তিনি ওই জায়গায় তীব্র সমালোচনা করেছেন। আর এছাড়াও তিনি বলেছেন মর্নি মর্কেল একেবারে গম্ভীরের হাতের পুতুল, মানে গম্ভীর তাকে যেভাবে আর কি চলতে বলেন তিনি সেভাবেই চলেন, উঠতে বললে ওঠেন, বসতে বললে বসেন। আর তিনি এটাও বলেছেন যে গম্ভীর খুব ভালো করেই জানেন যে তার আন্ডারে যেসব কোচিং স্টাফেরা রয়েছে, ওই রায়ান টেন ডাসখাতে বলুন, অভিষেক নায়ার বলুন, কিংবা ওই মর্নি মর্কেল বলুন, এদেরকে সবাই গম্ভীর কোনো না কোনো IPL ফ্র্যাঞ্চাইজ থেকে তুলে এনেছে। তো তার ফলে আর কি গম্ভীর এটা এক প্রকার নিশ্চিত হয়েই তিনি এনেছেন এদেরকে, যে তিনি যা বলবেন এরা একেবারে অক্ষরে অক্ষরে সেটাই পালন করবেন। মানে এদের নিজস্ব যদি কোনো কাজের ধরন থাকে গম্ভীরের জন্য, সেটাও তারা ওই জায়গায় ঠিকমতো ফ্রুটফুলি অ্যাপ্লাই করতে পারছেন না। মানে আপনারা যদি একটু মনোজ তিওয়ারির কথাগুলো একটু পর্যালোচনা করে দেখি, তাহলে আসলেই কি তিনি খুব ভুল কিছু বলেছেন? রাহুল দ্রাবিড়ের আমলে ভারতীয় দল তো আর কি বলতে গেলে ঘরে বা বাইরে একেবারে ডমিনেট করতো ওই জায়গায়, মানে ODI, টেস্ট বা T20 যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ বলুন বা ত্রিদেশীয় সিরিজ বলুন, ভারতীয় দল ওই জায়গায় যথেষ্ট আর কি তাদের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল। হ্যাঁ, তার মধ্যেও আর কি ম্যাচ হেরেছে, সিরিজ হেরেছে, তবে সেটা খুবই আর কি হাতে গোনা, মানে একেবারে নগণ্য বললেই চলে। কিন্তু ওভারঅল যদি আমরা রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের আমলে ভারতীয় দলের পারফরমেন্স পর্যালোচনা করি, তাহলে সেখানে কিন্তু আপনাকে মানে 100-এ 90 দিতেই হবে। আর এছাড়া 2023 ওয়ানডে বিশ্বকাপটা তো আমরা প্রায় অলমোস্ট জিতেই ফেলেছিলাম ওই রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। মানে শুধু আর কি ওই একটাই ম্যাচ আমাদের হারতে হয়েছিল ফাইনালে, একটাই খারাপ দিন, ওই একটাই খারাপ ম্যাচ আমাদের আর কি বিশ্বকাপটা জিততে দেয়নি। মানে এছাড়া কিন্তু মানে সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করে নেন ওই বিশ্বকাপটা ভারত আর কি অফিসিয়ালি জিততে না পারলেও কাগজে কলমে কিন্তু ভারত ওই জায়গায় যে ডমিনেন্সটা দেখিয়েছে অন্য মানে 9 দল তার ছিটে ফোটাও দেখাতে পারেনি, ইভেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। আর এছাড়া রাহুল দ্রাবিড় যখন ভারতীয় দলের কোচিং ক্যারিয়ারটা শেষ করলেন, T20 বিশ্বকাপটা কিন্তু ভারতকে তিনি দিয়ে গেছেন। মানে বলতে গেলে রাহুল দ্রাবিড় একেবারে মাথা উঁচু করে ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তো তারপর গম্ভীর যখন কোচ হয়ে এলেন, মানে আসলেই তো মনোজ তিওয়ারি যে কথাটা বলেছেন যে কোনো বড় দলের বিপক্ষেই ভারত তো সেইভাবে জিততেও পারেনি, মানে ডমিনেন্স তো ওই জায়গায় অনেক দূরের কথা। আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছি, শ্রীলঙ্কায় গিয়ে মানে ODI সিরিজে এত ভালো একটা জয়ের চান্স ছিল, প্রথম ম্যাচটা তো আমরা জেতা ম্যাচ ওই জায়গায় টাই করে এসেছি, মানে আমরা 1 রান তুলতে পারিনি 2 উইকেটের বিনিময়, অনেক বল তখনও বাকি ছিল। এরপর পরের 2টা ম্যাচ হেরে আমরা সিরিজটাই হেরে এসেছি। এরপর নিউজিল্যান্ডের কাছে আমরা ঘরের মাঠে 0-3 ব্যবধানে টেস্ট সিরিজ হারলাম, তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম ম্যাচটা এত ভালোভাবে জিতে শুরু করলাম, তারপরের ম্যাচগুলোতে আমরা সেই ছন্দটা ধরে রাখতে না পারার জন্য সিরিজটাই হেরে বসলাম 1-3 ব্যবধানে। যার কারণে আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নটা ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল ওই নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কাছে পরপর 2টা টেস্ট সিরিজ হারের জন্য। আর নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারটা তো মানে আমাদের বলতে গেলে একবারে লজ্জাজনক ছিল। আমরা ঘরের মাঠে 0-3 ব্যবধানে যেমন হোয়াইট ওয়াশ হয়েছি, আবার একই সাথে 12 বছর পর আমরা নিজেদের ঘরের মাঠে মানে এই হোম ভেন্যুতে টেস্ট সিরিজ হেরেছি কোনো বিদেশি দলের কাছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা শুরুর আগে পর্যন্ত ভারতের সামনে এরকমই সমীকরণ ছিল, 8টা টেস্টের মধ্যে 3টা জিতলেই ভারত একবারে ফাইনালে পৌঁছে যেত সরাসরি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বলছি। তো সেখানে আমরা মানে 3টে জয় তো দূরের কথা, কোনো রকমে একটা মাত্র ম্যাচ জিততে পেরেছি। আর গম্ভীরের কোচিংয়ে সাফল্য বলতে শুধুমাত্র ওই বাংলাদেশের বিপক্ষে মাঝখানে ওই একটা টেস্ট আর একটা T20 সিরিজ জয়, ব্যাস এইটুকু ছাড়া গম্ভীরের মানে কোচিংয়ের আমলে এখনও পর্যন্ত ভারতীয় দল সেইভাবে কোনো সাফল্য পায়নি বললেই চলে। তার মানে মনোজ তিওয়ারির কথাগুলো কিন্তু আপনি একেবারেই ফেলে দিতে পারবেন না, বা তার কথাগুলোকে কোনোভাবেই কিন্তু ফালতুও বলতে পারবেন না। গৌতম গম্ভীরকে তিনি যে আক্রমণ করেছেন এমনি এমনি কিন্তু করেননি, তার প্রত্যেকটা কথার পিছনেই যথেষ্ট আর কি ভ্যালিড রিজন বা লজিক রয়েছে। আর এছাড়া মনোজ তিওয়ারি ওই ইন্টারভিউতে বলেছেন যে 2012 আর 2014 সালে তো কলকাতা নাইট রাইডার্স IPL চ্যাম্পিয়ন হয়েছিল,
তো ওই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লোকজন বেশিরভাগই কৃতিত্ব দেন শুধুমাত্র গৌতম গম্ভীরকে। মানে গৌতম গম্ভীরের নেতৃত্বের ব্যাপারটাই ওই জায়গায় সবার আগে চলে আসে, মানে গম্ভীরকেই ওই জায়গায় যেভাবে হাইলাইট করা হয়, মানে তাতে বলতে গেলে তিনি বলেছেন যে আর কি পুরো টিম এফোর্ট ছিল। মানে গম্ভীর তো আর একা টিমকে চ্যাম্পিয়ন করেনি, মানে ওই জায়গায় মানে অন্যান্য প্লেয়ারদের বা কোচিং স্টাফেদের যে আর কি এফোর্টটা ছিল, মানে ওই মানে কি মনোজ তিওয়ারি মানে সেইটাকেও আর কি মনে করিয়ে দিয়ে বলেছেন মানে শুধুমাত্র গম্ভীরের জন্য কিন্তু কেকেআর ওই দুবার পরপর শিরোপা জেতেনি। মানে ওই একই সাথে কিন্তু জ্যাক ক্যালিস, সুনীল নারায়ণ আর মনোজ তিওয়ারি তার নিজের কথাও বলেছেন, মানে তাদেরও কিন্তু ওই জায়গায় অনেক বড় ক্রেডিট ছিল, অনেক বড় ভূমিকা ছিল, যেটা মানুষজন ভুলে যায়, ভুলে গিয়ে শুধুমাত্র ওই গৌতম গম্ভীরকেই প্রেস করতে থাকে। আমার মনে হয় মনোজ তিওয়ারি মানে এই ব্যাপারটা কিছুটা ওই গৌতম গম্ভীরকে আর কি খোঁচা মেরেই বলেছেন। কেন বলুন তো? কারণ ওই 2011 ওয়ানডে বিশ্বকাপ জয়ের জন্য ওই মহেন্দ্র সিং ধোনির মারা ওই উইনিং শটটা, ওই ছক্কাটাকে যেমন কৃতিত্ব দিয়ে বলা হয়, মানে ওই ছক্কাটা আর কি বিশ্বকাপ এনে দিয়েছে, তখন আর কি গৌতম গম্ভীর যেমন পাল্টা প্রোটেস্ট করে বলেন, মাঝে মধ্যেই তিনি বেশ কয়েকটা টক শোতে গিয়ে যেমন বলেছেন যে ওই একটা ছক্কা কিন্তু আমাদের বিশ্বকাপ এনে দেয়নি। মানে দলের প্রত্যেকটা প্লেয়ারের, প্রত্যেকটা কোচিং স্টাফ বা সাপোর্ট স্টাফেদের ওই জায়গায় মানে সমান তালে অবদান ছিল। মানে মনোজ তিওয়ারি হয়তোবা ওই ঘটনার প্রসঙ্গটা তুলে নেই, এই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার যে আর কি ব্যাপার, যে গম্ভীরকে একা ক্রেডিট দেওয়া, ওই ব্যাপারটা নিয়ে তিনি গম্ভীরকে হয়তো ওই জায়গায় খোঁচা দিয়েছেন সামান্য। আর এছাড়াও তিনি যে বলেছেন যে গৌতম গম্ভীরের মুখের কথার সাথে বাস্তবের কাজের কোনো মিল পাওয়া যায় না, এটারও কিন্তু একটা প্রমাণ রয়েছে। গৌতম গম্ভীর যখন ভারতীয় দলের হেড কোচ হয়ে তার প্রথম প্রেস কনফারেন্সটা করেছিলেন তুমুল আত্মবিশ্বাসের সাথে, কারণ তার আগে তিনি কলকাতা নাইট রাইডার্সকে ওই আইপিএলের শিরোপা জিতিয়ে এসেছিলেন। আর এছাড়া তার একটা কথা আমার খুব করে মনে রয়েছে, তিনি বলেছিলেন যে মানে তার কোচিংয়েরা বলে দরকার পড়লে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে একদিনে যেমন 400 রানও করতে পারবে, আবার দরকার পড়লে তারা 90 ওভার এমনভাবে ব্যাটিং করবে মানে যেখানে তারা ম্যাচটা ড্রয়ের জন্যই খেলবে। তো সেখানে আর কি কোথায় কি দেখছি, মানে একদিনে 400 করা তো দূরের কথা, বরং মানে 400 আর কি কাছাকাছি রানও ভারত তুলতে পারছে না, বা 400 অর্ধেক রানও তারা তুলতে গিয়ে খাবি খাচ্ছে প্রত্যেকবার। অস্ট্রেলিয়া সফরে ওই একমাত্র বার্থের সেকেন্ড ইনিংস ছাড়া ভারতীয় দলের ব্যাটিং বলতে গেলে টোটালি ফ্লপ। তো মানে প্রত্যেকবারই দেখা যাচ্ছে যেটুকু আর কি ভারত রান করেছে ওই মিডিল বা লোয়ার মিডিল অর্ডারের কন্ট্রিবিউশন ছিল, টপ অর্ডার পুরোপুরি ফেল ছিল ওই জায়গায়। আর এছাড়া মেলবোর্ন টেস্টের শেষ দিন যখন ভারতের ওই 92 ওভারে 340 রান প্রয়োজন ছিল, তো তখন ভারত তো ম্যাচটা ড্র করার ইন্টেনশন নিয়েই খেলছিল। তো সেখানে গম্ভীরের ব্যাটাররা কি করলো, মানে ওই টানা 92 ওভার ব্যাটিং করে ড্র করা তো দূরের কথা, উল্টে আর কি তারা এমন ভুলভাল অ্যাপ্রোচে শট খেললো যেখানে আর কি নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরে এসে ম্যাচটা বাজেভাবে হেরে গেল। তো সেই কারণেই আর কি মনোজ তিওয়ারি ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের তীব্র সমালোচনা করেছেন, তার কাজের ধরন থেকে শুরু করে তার মেজাজ সব কিছুই ওই জায়গায় আতশ কাছের তলায় চলে এসছে বলে তিনি মনে করেন। তো ভারতীয় দলের এই বাজে পারফরমেন্সের জন্য মনোজ তিওয়ারি যে ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে এরকম তীব্র কড়া ভাষায় যে আর কি আক্রমণ করলেন, সমালোচনা করলেন, এগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?